আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 25 এর এখন পর্যন্ত বলা যায় যে এই সময় থেকে শুরু করলে আমাদের মোটামুটি আসলে আমাদের 2 মাসের মতো সময় আছে। সো এই 2 মাসের মাঝখানে তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের কোন চ্যাপ্টারগুলো পড়বা এন্ড কোন চ্যাপ্টারগুলো থেকে কোন টপিকগুলো পড়বা এটা নিয়ে আজকে একদম ডিটেইলস আলোচনা করব। সো কাইন্ড অফ বলা যায় যে এই ভিডিওটা তোমার জন্য একটা মাস্টার প্ল্যান হিসেবে থাকবে। সো মাস্টার প্ল্যান বলতে বোঝাচ্ছে যে দেখো আমি তোমাকে যদি একটু সামনে আগাই তাহলে দেখতে পাবা যে আমরা পুরো কোন চ্যাপ্টার থেকে কোন টপিক একদম বেশি ইম্পর্টেন্স দিয়ে গুরুত্বের সাথে আমি এখানে খুব স্টার আকারে লিখে দিছি। এর পাশাপাশি আমাদের কোন বোর্ডে কত সালে কয়টা সিকিউ আসছে, কয়টা এমসিকিউ আসছে সব একদম ডিটেলস আলোচনা করব। সো আমি তোমাকে যদি একটু প্রথম থেকে একটু বলি যে আমি যখন এটা ভিডিওটা শুরু করতেছি, সো এখন হয়তোবা তোমার কাছে এখন তুমি এখনই দেখতেছো, তার মানে আসলে বলা যায় যে তোমার হাতে 2 মাস সময় আছে। আবার হইতে পারে যে না, তুমি আসলে একদম লাস্ট মোমেন্টে দেখতেছো, লাস্ট মোমেন্টে হয়তো বা তোমার কাছে 1 সপ্তাহ সময় আছে কিংবা 2 সপ্তাহ সময় আছে। আমি বলবো সবার জন্যই এই ভিডিওটা তোমার জন্য উপকারী হবে। মানে তুমি যেই ধরনের স্টুডেন্টই হও না কেন সবার জন্য ইম্পর্টেন্স মানে এটা একদম সমান। এখন এটার বলার একটাই রিজন আছে, সেটা হচ্ছে দেখো সাপোজ তুমি এখন 2 মাস আগে ভিডিওটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখন সাজেশন ক্লাসের একটা বড় রিজন হচ্ছে এটা যে ধরো সাপোজ তুমি 2 মাস আগে দেখতেছো, প্লাস হচ্ছে তোমার পড়াশোনাগুলো মোটামুটি শেষ। এখন তুমি এই ক্লাসটা দেখে তুমি একটু বোঝার চেষ্টা করবা যে না, তুমি যা পড়ছো তা ইনাফ কিনা, এর বাইরে কোনো টপিক তোমার পড়া উচিত কিনা, এই একটা জিনিস। আবার ধরো যে 2 মাস সময় আছে কিন্তু তোমার হচ্ছে মনে হচ্ছে যে না, তুমি আসলে কিছুই পড়ো নাই কিংবা মোটামুটি পড়াশোনা করছো, এখন লাস্ট মোমেন্টে জাস্ট কোনো একটা চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার স্কিপ করে গেছো। এখন তোমাকে দেখো ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি দেখো ভেক্টরের ক্ষেত্রে, এরপরে নিউটনের মেকানিক্সে যাবো, এরপরে আমাদের কাজ ক্ষমতা শক্তি যাবো, মানে সবগুলো চ্যাপ্টারে দেখাবো। সো সবগুলো চ্যাপ্টার যখন দেখাবো তখন যে চ্যাপ্টারটা তুমি স্কিপ করে গেছো তাহলে ওই চ্যাপ্টারটা তুমি দেখতে পারো যে না, এই চ্যাপ্টার থেকে যদি আমি পড়ি তাহলে কোন টপিকগুলো পড়তে হবে, কোন টপিকের উপর বেশি ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে? এটা গেলো মোটামুটি 2 মাস আগে যদি দেখো। এখন যদি তুমি 2 মাস আগে যদি না দেখে যদি একদম লাস্ট মোমেন্টে দেখো তাহলে এটা তারপরেও তোমার জন্য উপকারী হবে। কারণ এই কারণে যে আমরা যেটা করি যে আমরা মোটামুটি অনেক কিছু পড়ি, অনেক কিছু পড়ার কারণে দেখা যাচ্ছে আমার মাথার ভিতরে আসলে সবকিছু একদম এলোমেলো হয়ে আছে। বাট আমাকে যদি লাস্ট মোমেন্টে যদি কেউ একটু বলে দিত যে ভাই দেখো তোমার এই জিনিসগুলো পড়ার দরকার ছিল, এই জিনিসগুলো তুমি পড়ছো কিনা, তখন যদি মনে হয় যে আমি জিনিসগুলো পড়ছি তাহলে ব্যাপারগুলো তোমার একটু কনফিডেন্স গ্রো করবে। এই যে কনফিডেন্স গ্রো করো না, এটার জন্য তোমার পরীক্ষার রেজাল্টও ভালো হবে, পরীক্ষা তুমি ভালো দিতে পারবা, ঠিক আছে? সো ফার্স্টে একটু কথাবার্তা বেশি বলে ফেলছি, ধরো এবার আমরা একদম ডিরেক্ট ক্লাসে চলে যাই। ক্লাসের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা বললাম যে আমি সবার আগে চ্যাপ্টার ওয়াইজ যাবো। সো চ্যাপ্টার ওয়াইজের ক্ষেত্রে যদি সবার আগে আমি দেখবো যে সেটা হচ্ছে আমাদের ভেক্টর আমাদের সবচেয়ে মানে একদম সবচেয়ে কমন একটা চ্যাপ্টার। সো কমন যে চ্যাপ্টারটা আছে ওটার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের যে লব্ধি আছে ওইটার ইম্পর্টেন্স আমরা 2টা স্টার দিলাম। 2টা স্টারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে লব্ধি বলতে আমরা যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। এই সূত্র দিয়ে মোটামুটি আমাদের এমসিকিউ ভালোই আসে, বাট সিকিউ খুব একটা আসে না। দেখতে পাচ্ছি আমাদের মাত্র আসলে আমাদের এই 3টা বোর্ডেই আসছে, বা 3টা বোর্ডে মানে 3টা সালেই আসছে, ঠিক আছে? খুব একটা বেশি কিন্তু আসে না। সো নর্মালি আমাদের দেখতে পাই যে আমাদের অ্যাডমিশনেও খুব একটা আসে না। তাহলে আমাদের এইটার ক্ষেত্রে আমরা মোটামুটি ইম্পর্টেন্স দিতে পারি। এরপর আমরা দেখতে পাই যে ভেক্টরের উপাংশ বুঝতো, ভেক্টরের উপাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খুব একটা বেশি কিছু আসে না। উপাংশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ওই যে ভি কস থিটা অভিক্ষেপ বের করা, ভি কস থিটার সাথে আবার ধরো এ ক্যাপ গুণ করা, তাহলে এখান থেকে আমরা উপাংশ বা দিক পেয়ে যাই, তাহলে ওই ব্যাপারটাও মোটামুটি আমরা দেখে রাখতে পারি। এরপর হচ্ছে আমাদের আয়ত্ত একক ভেক্টর দ্বারা ভেক্টরের প্রকাশ, যেটা আসলে আমাদের সাপোজ আমরা একটা ভেক্টরকে যদি আমরা চিন্তা করি যে একটা ভেক্টর হচ্ছে আমাদের এ, তাহলে এই যেগুলোটা আমাদের এ এক্স আই ক্যাপ, তারপর এ ওয়াই জে ক্যাপ, তারপর এ জেড কে ক্যাপ, তাহলে এই যে ভেক্টরগুলো আমাদের প্রকাশ করার এই ব্যাপারটা আমরা একটু দেখতে পারি। এই ব্যাপারটা এমসিকিউর জন্য ভালো ইম্পর্টেন্ট আছে, দেখতে পাচ্ছি আমরা এমসিকিউতে ভালোই আসে। সো এইটা আসলে আমাদের বেসিকটা একটু মোটামুটি জানা উচিত। এখন যখন আমরা ক্লাসটা একটু প্রোগ্রেস করতেছি, তুমি ব্যাপারটা একটা জিনিস বুঝতে পারতেছো যে আমি কিন্তু জাস্ট তোমাকে বলে যাচ্ছি না, কিংবা বলে যাওয়ারও খুব একটা মানে দরকার পড়তেছে না। তুমি দেখলেই আসলে বুঝতে পারবা, স্ক্রিনশট নিলে বুঝতে পারবা যে এই জিনিসগুলো তোমার পড়া উচিত। বাট আমি ক্লাসটা কন্ডাক্ট করার একটা বড় রিজন হচ্ছে আমি কিন্তু টপিকগুলোকে সুন্দর করে তোমাকে বলেও দেওয়ার চেষ্টা করবো, যাতে জিনিসগুলো একটু তোমার রিক্যাপ হয় কিংবা ওভারভিউ হয় আর কি, ঠিক আছে? সো ফার্স্ট পেপারটা আমি আজকে দেখাবো। সেকেন্ড পেপার যারা চাও একটু আমাকে কমেন্টে বলে দিও যে ভাই সেকেন্ড পেপার চাই, তাহলে আমি সেকেন্ড পেপার নিয়েও সেম টাইপের একটা ভিডিও বানাবো, ঠিক আছে? ওকে। সো এরপর আমরা চলে যাবো নদী নৌকা বা নদী স্রোতের যে ম্যাথগুলো আছে, এটা আমরা জানি, সবাই জানি মোটামুটি ইম্পর্টেন্ট কি অনেক ইম্পর্টেন্ট, মানে সিকিউর ক্ষেত্রে দেখতে পাইছো সিকিউতে কতবার আসছে, বাট আমাদের এমসিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। সো আমরা সিকিউর জন্য আমাদের যদি কোনো একটা সিকিউ যদি আমাদের টার্গেট করতে হয় তাহলে আমরা নদী এবং নৌকা যে বা স্রোতের যে ম্যাথগুলো আছে এটা কিন্তু আমাদের টার্গেট করতেই হয়, ঠিক আছে? ওকে। এরপরে আমরা যাবো হচ্ছে আমাদের ভেক্টরে যোগ বিয়োগ, আপেক্ষিক বেগ, এটা খুব একটা আসে না, সো ইম্পর্টেন্স 2 স্টার দিয়ে রাখা যায়। এরপরে 2 এর অধিক ভেক্টর আসলে খুব একটা মানুষজন আসলে বোঝে না। 2 এর অধিক ভেক্টর মানে হচ্ছে আমরা যেটাকে বলি লম্বাংশ উপপাদ্য।
সাপোজ হচ্ছে আমরা দেখো আমরা যদি চিন্তা করতে পারি যে সাপোজ এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এই বরাবর একটা ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর, মানে আমাদের দুইটা বা তিনটা, দুইটা তো আমরা জানি দুইটা ভেক্টর অবধি বের করতে পারি, তিনটা বা চারটা যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সিকিউ কয়েকটা চলে আসে, সিকিউ কিন্তু মাঝে মাঝে আসে, একটা বা দুইটা চলে আসে। তখন আমরা কি করতে হবে, এটা একটু জেনে রাখতে হবে, এটার জন্য আমাদের কি রাখতে হবে, লম্বাংশ উপপাদ্য মাথা রাখবা। এটার জন্য কি করবা বলতো, লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে ওকে, এরপর আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টরের নির্ণয়। অবস্থান ভেক্টর নির্ণয় বলতে বোঝাচ্ছে যে আমাদের সরণ ভেক্টর, মানে দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরের যে ডিফারেন্স, ওটাকে বলতাম আমরা কি, ওটাকে বলতাম আমরা সরণ ভেক্টর, তাই তো। এই যে এটা ধারা যে আমাদের ম্যাথগুলো আছে না, দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে যে ম্যাথগুলো আছে, ওইটা থেকে আমাদের সিকিউ আসে। সিকিউ আমরা দেখতে পাই যে আমাদের রাজশাহী বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডেও কিন্তু আসে, ঠিক আছে। ওকে, এরপর আমরা যদি দেখি আমাদেরকে আমরা লাস্ট মোমেন্ট একদম ভেক্টরের লাস্ট পয়েন্টে আসলে, লাস্ট পয়েন্টে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ভেক্টর ডট গুণন, ভেক্টরের ডট গুণন, ভেক্টরের ক্রস গুণন। ভাই রে ভাই, মানে দেখছো, মানে অনুপাতটা দেখছো, এমসিকিউ ভরপুর আসে, এমসিকিউ ভরপুর আসে, সিকিউ আসবে, সিকিউ আসবে, দুইটা থেকে সিকিউ আসবে। ডট গুণন থেকে কি সিকিউ আসতে পারে বলো, সেটা আমাদের অভিক্ষেপ নির্ণয় আসতে পারে, কি আসতে পারে, অভিক্ষেপ নির্ণয়। তারপর কাজ নির্ণয় করা আসতে পারে, কাজ, কাজ W=F.S, এটা আসতে পারে। এরপর আসে আমাদের ভেক্টর ক্রস গুণন। ভেক্টরের ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের আসতে পারে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়। ভাই কি আসতে পারে, ক্ষেত্রফল নির্ণয়। তারপর ক্ষেত্রফল নির্ণয়ের পাশাপাশি দুইটা ভেক্টর, তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করতেছে কিনা, এই ম্যাথটাও কিন্তু আমাদের ক্রস গুণনের মধ্যে চলে আসে, ঠিক আছে। ইভেন আমরা সরাসরি তোমাকে ক্রস গুণনও বের করতে বলতে পারে, ঠিক আছে। তার মানে আমরা ক্রস গুণফল আর ডট গুণফল পড়তেই হবে, মাস্ট। এই চ্যাপ্টার থেকে ডট গুণফল ক্রস গুণফল কি পড়তেই হবে। এরপর দিক কোসাইন। দিক কোসাইন বলতে আসলে আমরা বুঝাই যে আমাদের কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এইটা আসলে আমাদের মেইনলি জাস্ট মানে মাঝে মাঝে আসে, মানে আসে না বললেই চলে আর কি, ঠিক আছে। এই তো এরপর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা জানি যে ডাইভারজেন্স আছে, কার্ল আছে, আর হচ্ছে আমাদের কি আছে, গ্রেডিয়েন্ট আছে। ওইখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, সিকিউ খুব একটা আসে না, সো এটাকে আমরা 2 স্টার দিতে পারি। তাহলে 3 স্টার কাকে দিতে পারি, 3 স্টার দিতে পারি আমাদের এই যে ভাই এদেরকে, 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 ঠিক আছে, ক্রস গুণফল আর ডট গুণফলকে। ওকে, আচ্ছা ওকে, এবার চলে যাবো আমাদের হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের নিউটনের মেকানিক্স বা নিউটনের বলবিদ্যা। সো নিউটনের বলবিদ্যার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে নিউটনের সূত্র, নিউটনের কয়টা সূত্র আছে, 3টা সূত্র আছে। 3টে সূত্রের মধ্যে আমাদের মানে ম্যাথ আসে কোনটা দিয়ে, F=ma। F=ma লাগে না এমন কোনো ম্যাথ কি আছে, মানে মানে লাগে প্রায় সব ম্যাথে আমাদের F=ma লাগে। বাট ব্যাপারটা হচ্ছে তোমাকে সুন্দর করে ডিরেক্ট বলে দিবে না যে দেখো আমাদের এম হচ্ছে এত, এ হচ্ছে এত, তাহলে এফ বের করো, এমন তোমাকে ম্যাথ দিবে না, ঘুরে পেঁচায় দিবে। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে নিউটনের মেকানিক্সের সাথে তোমাকে গতিবিদ্যার ম্যাথও মিলাই দেয়, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের বলের ঘাত এবং ঘাত নির্ণয়, এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি আমাদের সিকিউ কিন্তু ভালো পরিমাণ আসে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কিংবা তোমরা যদি চাও তাহলে আমি পিডিএফ আকারেও তোমাকে থেকে প্রোভাইড করতে পারি আর কি, যদি চাও আর কি, তাহলে আমাকে কমেন্টে ইন্টারেস্টেড বললো আর কি। তাহলে বলের ঘাত এবং ঘাত নির্ণয়, বলের ঘাত বলতে বোঝাচ্ছে আমাদের F*T বের করা, F*T বের করা, আর হচ্ছে ঘাত বল মানে হচ্ছে আমাদের, ঘাত বল মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য যে বল কাজ করে ওইটার যে আমরা ঘাত বল বলি, ওটা বের করাও তোমাকে মাঝে মাঝে আসতে পারে, ঠিক আছে। সো F*T এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের কি ভরবেগের পরিবর্তন, তাই তো। এই ভরবেগের পরিবর্তন বের করাটাই আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই যে একটা বলকে বা ফুটবলকে আমি একটা লাথি মারলাম, দেয়ালে বাড়ি খেয়ে আবার ফিরে আসলে তার আসলে বলের ঘাতটা কত, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাই যে ভরবেগের সংরক্ষণ সূত্র বা হচ্ছে সংঘর্ষ যেটা আছে, সংঘর্ষ ভরবেগের সংরক্ষণ সূত্র, এইটাও কিন্তু মাঝে মাঝে আসে, মানে আগে আমরা দেখতে পাই ছোটবেলা 9-10-এ আসতো, এটা কিন্তু এখনো আসে, ঠিক আছে। ওকে, এরপর আমাদের লিফটের ম্যাথ, লিফটের ম্যাথ আমাদের স্টারগুলো মনে হয় একটু উল্টাপাল্টা হয়ে গেছে, বুঝছো। তো যাই হোক, আমাদের লিফটের ম্যাথ কিন্তু খুব একটা আসে না, আমরা চাইলে লিফটের ম্যাথটা স্কিপ করতে পারি, ঠিক আছে, খুব একটা আসে না, এগুলো অ্যাডমিশনে বেশি আসে। এরপরে আমরা একটু ফার্স্ট যাবো, সেটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক আমাদের এমসিকিউ ভালোই আসে, তারপর সিকিউ আসে। জড়তার ভ্রামক, এই যে বিভিন্ন ধরনের পদার্থ আছে, যেমন হইতে পারে গোলাকার বস্তু হইতে পারে, তারপর একটা লাঠি হইতে পারে, এই লাঠি কিংবা হচ্ছে গোলাকার বস্তু হইতে পারে, একটা চাকতি হইতে পারে, একটা রিং হইতে পারে। এদের যে জড়তার ভ্রামকগুলো আছে না, এগুলো ঠাডা মুখস্থ করে ফেলতে হবে। কি করতে হবে, ঠাডা মুখস্থ করে ফেলতে হবে। এরপর আমাদের দ্বন্দ্ব বা টর্ক, দ্বন্দ্ব বা টর্ক থেকেও কিন্তু আমাদের আসে। দ্বন্দ্ব বা টর্কের ইয়া কি, সেটা হচ্ছে আমাদের টাউ। টাউ ইকুয়ালটা আমাদের ছিল কি বলতো, টাউ ইকুয়ালটা ছিল আমাদের আর ক্রস এফ। ওই যে ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাইলাম না যে ক্রস গুণফল থেকে মাঝে মাঝে আসে, ক্রস গুণফল থেকে আমাদের এই যে আর দিয়ে দিতে পারে, ফোর্স দিয়ে দিতে পারে, এটা ক্রস গুণফল দিয়েও আমাদের কিন্তু আসলে আমাদের ভেক্টর আর এটা মিলাই দিতে পারে কিন্তু চাইলে, ঠিক আছে। এই তো তারপর আমরা দেখতে পাই যে কৌণিক ভরবেগ, কি দেখতে পাই, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ থেকেও কিন্তু আসে, ঠিক আছে। কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি বলো, সেটা হচ্ছে আমাদের হবে এল ইকুয়াল টু হবে আমাদের আর ইন্টু পি। পি হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ, আর হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধ যে ভেক্টরটা, ওইটার গুণফল দিয়েও আমাদের ম্যাথ দিতে পারে। কৌণিক গতিশক্তি খুব একটা ইম্পর্টেন্ট না, এমসিকিউতে মাঝে মাঝে আসতে পারে, আমাদের ইয়াতে আসে না বললেই চলে, ঠিক আছে। ওকে,
এরপর আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা যেটা বললাম এটা আগেই আমি বলছি, মানে আগেও আসতো এখনো আসে। তারপর কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বল এমভি স্কয়ার, এটা আমাদের এমভি স্কয়ার, কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বলের যেটা সূত্রটা কি ছিল বলো, এফ ইজ ইকুয়াল টু ছিল আমাদের এমভি স্কয়ার বাই কি আর, এই সূত্র দিয়ে ভাই, এই সূত্র দিয়ে আমাদের ওই যে পীড়ন, তারপর হচ্ছে পীড়ন বিকৃতি চ্যাপ্টার 7-এর যে পার্টটুকু আছে ওই পার্টেও মাঝে মাঝে আসে। তারপরে এটা দিয়ে আমাদের স্থিরতরিত ম্যাথ আসে, মানে এখন মানে রিলেভেন্ট ব্যাপারটা বুঝো যে আমাদের এই সূত্র দিয়ে আমাদের কিন্তু ডিরেক্ট সূত্র দিয়ে আমাদের কোনো ম্যাথ আসবে না, এইটা দিয়ে তোমাকে অন্য একটা চ্যাপ্টারের সাথে মিলাই দিবে। সাপোজ তোমাকে বললো যে সাপোজ আমার কোনো একটা জিনিসকে, কোনো একটা তারের হচ্ছে অসহপীড়নাত, এটা এত ভার বা টান নিতে পারে, ওইটাকে যদি আমি ঘুরাই তাহলে আসলে আলটিমেটলি আসলে আমাদের বস্তুটা মানে তারটা ছিঁড়বে কি ছিঁড়বে না, কিংবা ছিঁড়লে এটা কেন ছিঁড়তেছে, তখন কিন্তু আমাদের এই সূত্র কাজে লাগাইতে হবে যে টানের ক্ষেত্রে আমাদের এটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। তারপর রাস্তার ব্যাংকিং ভাই, রাস্তার ব্যাংকিং এটাকে স্টার আমরা আরেকটা দিতে হবে, আরো দিতে হবে, ঠিক আছে। রাস্তার ব্যাংকিং আমাদের এমসিকিউতে না আসলেও সিকিউতে মাস্ট আসবে, সিকিউতে কি মাস্ট আসবে। কোনটা ছিল বলতো, সূত্রটা ছিল এইটা, সেটা হচ্ছে আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু ছিল কি ভি স্কয়ার বাই আর জি। এখানে আমি একটু বলে রাখি, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি যে সূত্রটা ছিল, এখানে আমরা কি করতাম মনে আছে, আমরা মাথায় রাখতাম যে tan থিটা ইজ ইকুয়াল টু থিটা, কারণ হচ্ছে থিটা আমার খুবই ছোট, এই জন্য tan থিটা ইজ ইকুয়াল টু থিটা। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো যে ভাই, মানে আবার tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটাও ধরে নিতাম, sin থিটা ধরে কি করতাম, সাগরে লবণ, লবণ মানে হচ্ছে এইটা আছে মানে কি উইথ, আছে মানে এত, তাহলে এই সূত্র আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করে ফেলতাম যে ভি স্কয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু এইচ বাই ভি, তাহলে ওখান থেকে আমি এইচটা বের করে ফেলতে পারবো কতটুকু উঁচু করতে হবে, ঠিক তো। আচ্ছা, এইখানে প্রবলেমটা হচ্ছে কি, মাঝে মাঝে থিটার মানটা আসলে খুব একটা ছোট থাকে না, ঠিক আছে। মাঝে মাঝে কি করে না, থিটার মানটা খুব একটা ছোট থাকে না, থিটার মানটা দেখা যাবে 4 ডিগ্রি চেয়ে অনেক বড় হয়ে যায়। 4 ডিগ্রি থেকে যখন অনেক বড় হয়ে যায় তখন থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা হয় না, কিংবা সাইন থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা হয় না, তখন আমরা ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তো সবচেয়ে ভালো কাজ হচ্ছে তুমি টেন থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি দিয়ে থিটা বের করবা, থিটা বের করে ওই থিটাটা সাইন থিটাতে ইনপুট দিবা, এরপর ওইখান থেকে এইচ বের করবা। এটা হচ্ছে সবচেয়ে আসলে আমাদের সেফেস্ট ওয়ে, ঠিক আছে। সো এটা একটু নিজে একটু খেয়াল করো, ঠিক আছে, ওকে। এরপরে আমাদের একটু প্রমোশন, যেটা হচ্ছে আমরা এই যে আমি টপিকগুলো তোমাকে দেখাচ্ছি না, যে এই টপিকগুলো আমি তোমার লাস্ট মোমেন্টে রিভাইশনের জন্য, কিংবা তোমার যদি মনে হয় যে না আমি আসলে কোনো একটা চ্যাপ্টার ভালো করে পড়ি নাই, কিংবা পুরো সিলেবাসটা ভালো করে পড়ি নাই, লাস্ট মোমেন্টে এই টপিকগুলো তোমার পড়তে হবে, আমি আগে থেকে বলে রাখতেছি। এই টপিকগুলো ধরেই আসলে আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম যেটা আছে ওইটাতে আমরা জিনিসটা সাজাইছি, প্লাস ওখানে ক্লাসগুলোতে আমরা এমনভাবে নেওয়ার চেষ্টা করি যতটুকু খুব অল্প একটা সময়ের মাঝখানে এই টপিকগুলো কভার করা যায়। অযথা বেশি কথা বলি নাই, অযথা বেশি কথা না বলে যত ধরনের প্র্যাকটিস করা যায়, যত ধরনের অ্যাপ্লিকেশন করা যায়, যত ধরনের টেস্ট পেপার সলভ করা যায় ওটার উপর বেশি ফোকাস করা হয়েছে। সো তোমরা এটা ডেমো ক্লাস দেওয়া আছে, ডেমো ক্লাস দেখতে পারো, ডেমো ক্লাসের পাশাপাশি আমাদের এক্সামও দেওয়া আছে ওইটাও দেখতে পারো, এর পাশাপাশি আমাদের বিগত বছরের ক্লাসগুলো দেওয়া আছে ওইগুলোও দেখতে পারো, সবগুলো দেখে তুমি ডিসাইড করতে পারো যে এই কোর্সে তুমি ভর্তি হবা কিনা, ঠিক আছে। সো কমেন্টে প্লাস ডেসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি এনরোল করে ফেলতে পারবা, ঠিক আছে, ওকে। সো লাস্ট মোমেন্টে আই গেস আমার জন্য মনে হয় যে এটা একটা বেস্ট ডিল হইতে পারে, ঠিক আছে, ওকে। সো এবার আমরা চলে যাব কাজ শক্তি ক্ষমতাতে। কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের এমসিকিউর ক্ষেত্রে আমাদের কৃত কাজের যে ম্যাথগুলো আছে, ডাব্লিউগুলো এফএস, মাঝে মাঝে আমাদের ফোর্স আর সরণ যেটা আছে ওটা আমাদের ভেক্টর উপর দিয়ে দিতে পারে, তো ওটা ডট গুণফল করে দিতে হয়, তাই তো। তো ওইটাতে আমাদের এমসিকিউ ভালো আসে, আমাদের সিকিউ মোটামুটি ভালোই আসে। সিকিউর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আনত তল দিয়ে দেয়, আনত তল দিয়ে বলে যে এইখান থেকে এইখানে নিতে আসলে কত কাজ করতে হয়, কিংবা বলে দেওয়া যায় যে আমাদের এটা একটা মই, তারপরে এই ব্যক্তি হচ্ছে মাথায় এটা নিয়ে গেছে, মাথায় এখানে এত সেকেন্ড এতটুকু গেছে, তাহলে আমাদের কৃত কাজ কত, এগুলো কিন্তু আনত তল দিয়ে মাঝে মাঝে দিয়ে দেয়, আনত তল বেশিরভাগ টাইম আনত তল দিয়ে দেয়, নর্মালি তোমাকে বলে দিবে না যে এফ ইন্টু এস, ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখতে পাই যে গড় বাধানকারী বল বলতে আমরা বুঝাই যে কোনো একটা বস্তুকে সাপোজ উপর থেকে ফেলে দিলাম, যেটা কাদার মধ্যে একটু ঢুকে গেছে বা মাটির মধ্যে ঢুকে গেছে, ওই মাটিটা কি দিচ্ছে, বাধা দিচ্ছে, তাহলে ওইটাকে বলতেছে আমরা গড় বাধানকারী বল। এটাতে আমাদের দেখতে পাচ্ছি যে খুব একটা ম্যাথ আসে না, ঠিক আছে, সো এটা আমরা চাইলে স্কিপ করে ফেলতে পারি। তারপর স্প্রিং বল বা পরিবর্তনশীল বল যেটা আছে, স্প্রিং বলের দ্বারা আমরা নর্মালি দেখতে পাই যে সেটা আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার, ঠিক আছে, ওকে। এইভাবে আমরা চাইলে ম্যাথগুলো করে ফেলতে পারি, কিংবা ধরো যদি আমি এক্স ইনিশিয়ালটা যদি 0 হয় তাহলে আমরা নর্মালি করতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ওই ম্যাথগুলো কিন্তু আমাদের এমসিকিউতে ভালোই আসে, সিকিউতে আমরা দেখতে পাচ্ছি খুব একটা আসে না। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই যে আমাদের বৃহৎ শক্তি গতিশক্তি যে ম্যাথগুলো আছে, বৃহৎ শক্তি তো বুঝো, বৃহৎ শক্তি এমজি এইচ যেটা আছে, মানে তার অবস্থান চেঞ্জ করে যে আমাদের যে শক্তি থাকে সেটা হচ্ছে আমাদের বৃহৎ শক্তির ম্যাথগুলা, গতিশক্তির ম্যাথগুলা হাফ এমবি স্কোয়ার, এইগুলা দিয়ে আমাদের কিন্তু ভালোই আসে। আমরা যেটা বললাম যে বৃহস্পতি গতিশক্তির ম্যাথগুলোর সাথে তোমার গতিবিদ্যার যে ম্যাথগুলো আছে ওগুলো একটু মিলাই দিতে পারে, কিংবা বলবিদ্যার ম্যাথগুলো মিলাই দিতে পারে, ঠিক আছে। এই তো তাহলে হাফ এমবি স্কোয়ার এই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখে নিব। আর আমরা বৃহস্পতির ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে আমরা সরল দোলকের ম্যাথগুলো দেখবো, সরল দোলকের ক্ষেত্রে কিভাবে গতিশক্তি প্লাস হচ্ছে আমাদের যে বৃহস্পতি বজায় থাকে ওটা আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে, ওকে।
এরপরে কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতা এটা দেখো, সেটা হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা যদি একটু রিক্যাপ করে দেই, সেটা হচ্ছে আমাদের গতিশক্তির যে পার্থক্যটা সেটাই আসলে আমাদের ফোর্স দ্বারা কৃত কাজ। সিম্পল কথা, একটা ফোর্স যদি কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করে, তার ওটা যে কৃত কাজটা করতেছে না, ওই কৃত কাজটা হচ্ছে তার বস্তুটা গতিশক্তির পার্থক্যের সমান। আচ্ছা, এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্ষমতা। ক্ষমতার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ক্ষমতার ক্ষেত্রে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের পাম্প হয়তো নষ্ট হয়ে গেছে, কিংবা পাম্প অর্ধেক করছে, আরেকটা পাম্প নিয়ে আসছি, দুইটা পাম্প নিয়ে আসছি, ঠিক আছে, ওইখানে আমাদের কৃত কাজটা কত। এর পাশাপাশি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের P ইজ ইকুয়াল টু আমাদের F ইন্টু ভি। এই সূত্রটা একটু মাথায় রেখো, ঠিক আছে। আমাদের যে প্রেশার, যেটা মানে প্রেশার না, এটাকে আমরা বলি পাওয়ার ইজ ইকুয়াল টু আমাদের F ইন্টু ভি। আমি যদি একটা সিম্পল একটা ভেলোসিটিতে যদি আমি একটা কোনো একটা জিনিস নিয়ে কাজ করি, ভেলোসিটি দিয়ে কাজ করি, তাহলে আলটিমেটলি ফোর্স ইন্টু ভেলোসিটি হয়ে যাবে আমাদের কি বলতো, ফোর্স ইন্টু ভেলোসিটি হয়ে যাবে আমাদের পাওয়ারটা, ঠিক আছে। এর পাশাপাশি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কর্মদক্ষতা, ইটা দিয়েও আমাদের কিন্তু ম্যাথ আসে। এই যে ক্ষমতার ম্যাথগুলো বা পাম্পের ম্যাথগুলোতে ইটা কিন্তু আমাদের লাগবেই, এটা কিন্তু আমাদের লাগেই, ঠিক আছে। এটা দেখো। এরপরে চলে যাবো আমাদের মহাকর্ষ অভিকর্ষতে। মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে মহাকর্ষ বলের যে সূত্রের ব্যবহারটা, ওটা আমাদের এমসিকিউতে আসতে পারে, বাট আমাদের সিকিউতে খুব একটা আসে না, কারণ এগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি, ঠিক আছে। তারপর অভিকর্ষজ ত্বরণের যে ম্যাথগুলো আছে, অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইচ উচ্চতায় উপরে নিয়ে গেছি, এইচ গভীরতায় নিয়ে গেছি, তাহলে জি এর মান কেমন চেঞ্জ হচ্ছে, ওই যে ম্যাথগুলো আসে না, ওই ম্যাথগুলো দিয়ে কিন্তু আমাদের ম্যাথ আসে, এমসিকিউতে আসে, সিকিউতে আসে। আচ্ছা, এরপরে আসে আমাদের হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্যের ক্ষেত্রে আমরা মোটামুটি ভালো একটা ইম্পর্টেন্স দিতে হবে, সেটা আমরা সেই এইচ উচ্চতা নিয়ে যাই আর এইচ গভীরতা নিয়ে যাই, কেন্দ্র থেকে এইচ বা ডি দূরত্বে আসলে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য কত, কিংবা দুইটা বস্তুর কথা যদি চিন্তা করি, এই বস্তু আর এই বস্তু, এইখানে কোথায় হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য 0 হবে, কিংবা কোথায় বস্তুটাকে রাখলে সেটা আসলে কোনো ধরনের বল অনুভব করবে না, বা কোন বিন্দুটা আসলে নিষ্ক্রিয় বিন্দু বলা যায়, ওইটা কিন্তু আমাদের আসলে বলতো এই মহাকর্ষ প্রাবল্যের মধ্যে পড়ে, এটা কিন্তু আসে, ঠিক আছে। এই যে আমরা দেখতে পাই চিরাং বোর্ডে আসছে, এটাতে আসছে, আর এখানে আমরা এমসিকিউতে ভালোই আসছে। ওকে, এরপরে আসে আমাদের সেই ক্যাপলারের সূত্রতে। ক্যাপলারের সূত্রটা আমরা দেখতে পাই যে আমাদের পর্যায়কাল আর হচ্ছে আমাদের সূর্য আর হচ্ছে আমাদের যে গ্রহগুলোর যে ডিস্টেন্সটা, এটার মধ্যে একটা সূত্র আছে, ওই সূত্রটা আমাদের দেখতে পাই যে এইটা আমাদের অ্যাডমিশনও কিন্তু ভালো পরিমাণে আসে, ঠিক আছে। ভালো পরিমাণে বলতে আমাদের ক্যালকুলেশনগুলো কিন্তু আসে। আচ্ছা, এরপর আমাদের মুক্তিবেগ, ভাই মুক্তিবেগ ইম্পর্টেন্ট। মুক্তিবেগ কি ইম্পর্টেন্ট? মুক্তিবেগের সূত্রটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। মুক্তিবেগের সূত্র, তারপর উপগ্রহের গতি, এই দুইটাকে একটু মিক্স করে পড়বা, এই দুইটা কি করবা, একসাথে মিক্স করে পড়বা, ঠিক আছে। এবার বিবিধ বলতে বোঝাচ্ছে যে এর বাইরে আসলে কোনো ধরনের কিছু আসে কিনা আর কি, ঠিক আছে। তাহলে আমরা লাস্ট মোমেন্টে আমরা যদি মহাকর্ষ বিকর্ষ নিয়ে বলতে চাই, তাহলে আমাদের মুক্তিবেগ, উপগ্রহের গতি ভালো করে পড়তে হবে। ওকে, এরপরে দেখি, এটা হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মে আসলে বলা যায় যে মানে কঠিনের পার্টটুকু আছে, কঠিনের পার্টটুকুতে যা আছে মোটামুটি সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যা আছে কি আছে অল্প কিছুর মধ্যে আছে পীড়ন আর বিকৃতি, পীড়ন বিকৃতি আছে, ইয়ং এর গুণাঙ্ক আছে, কাইন্ড অফ এগুলো আমাদের সেম টপিক, বা পীড়ন বিকৃতির মধ্যেই তোমার ইয়ং এর গুণাঙ্ক প্রযুক্ত বল চলে আসে, ঠিক আছে। তার মানে এটা পড়তে হবে। ওকে, এরপর আমাদের কাঠিন্যের গুণাঙ্ক খুব একটা আসে না। কাঠিন্যের গুণাঙ্ক কোনটা বলতো? কাঠিন্যের গুণাঙ্ক ছিল আমাদের ইটা কোনটা ছিল, সেটা হচ্ছে ব্যবর্তন গুণাঙ্ক, যেটাকে আমরা মোচর গুণাঙ্ক বলি, যেটাকে আমি বলি ব্যবর্তন গুণাঙ্ক। এটা আমাদের খুব একটা আসে না। পয়জনের অনুপাত খুবই ইম্পর্টেন্ট। তাহলে আলটিমেটলি আমরা যদি এই চ্যাপ্টার থেকে যদি দুইটা টপিক বলি, একটা হচ্ছে আমাদের সেই পীড়ন আর বিকৃতির মাধ্যমে আমাদের ইয়ং এর গুণাঙ্ক, প্লাস হচ্ছে আমাদের যে গুণাঙ্ক সিস্টেম গুণাঙ্ক, এই ম্যাথটা, আর হচ্ছে আমাদের পয়জনের অনুপাতের ম্যাথগুলো পড়লেই হচ্ছে। আর কৃতকাজের জিনিসগুলো একটু দেখে যাও, কিসের মাধ্যমে, যে আমি কোনো একটা ফোর্স প্রয়োগ করলাম, ওটা আমাদের তার বিকৃতি ঘটাইলাম, তাহলে আমাদের কৃতকাজ কতটুকু হয়েছে, ঠিক আছে, ওই ম্যাথগুলো একটু দেখে যাও। তাহলে আলটিমেটলি আমাদের 3টা টপিক পড়লেই এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে সরল ছন্দিত স্পন্দন যেটা আছে, মানে যেটা আমাদের সরল ছন্দিত স্পন্দনের যে একদম ফান্ডামেন্টাল সূত্রটা আসলে আমাদের একটা আছে আমাদের এ ফিজিকুলটা আছে আমাদের -kx, কিংবা আমরা যদি চিন্তা করতে পারি এর ক্ষেত্রে চিন্তা করতে পারি a ইকুয়াল টু আসলে -x, ঠিক আছে, -x না kx -kx। তারপর আমাদের ডিফারেন্সিয়াল ফর্ম আছে, কি আছে, ডিফারেন্সিয়াল ফর্ম বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে আমাদের d2x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইজ ইকুয়াল টু 0। এই যে জিনিসগুলো দিয়ে আছে না, এগুলো দিয়ে দেখতে পাচ্ছ সিকিউ কয়বার আসছে, অনেকবার আসবে। এখান থেকে তোমার আসলে আমাদের ভেলোসিটি বের করবে, মানে x এর মান বের করতে হয়, ভেলোসিটির মান বের করতে হয়, ত্বরণের মান বের করতে হয়, এইগুলা দিয়ে আমাদের কিন্তু ভালো পরিমাণে আসে। এরপর আসলে লেখচিত্র আসবে, মাস্ট আসবে। লেখচিত্র থেকে কয়বার আসছে দেখছো? লেখচিত্র কোনগুলো আসে? গতিশক্তি লেখচিত্র আসবে, বিয়োগশক্তি লেখচিত্র আসবে। একটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রগুলো দিয়ে আসবে। এখন আমরা দেখতে পাই যে আমাদের বিয়োগশক্তি গতিশক্তির ক্ষেত্রে আমরা দুইটা সূত্র, একটা হচ্ছে আমাদের ইন টার্মস অফ টাইম, আর একটা হচ্ছে ইন টার্মস অফ ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। মানে একটা হচ্ছে আমাদের সময় সাপেক্ষে আমাদের বিয়োগশক্তি বা গতিশক্তি, ওইটার মাধ্যমে আমরা বের করি। আরেকটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণের মাধ্যমে আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের দেখবো সরল দোলক। এই যে ভাই
এইখান থেকে যদি তোমাকে বলো যে আমাদের এই চ্যাপ্টার থেকে ভাই একটা ম্যাথ আসবে, ওটা আমাকে বলে দেন যে এই একটা টপিক আমি পড়ে যাব। সরল দোলক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সরল দোলকের মাধ্যমে তুমি বের করার চেষ্টা করবা যে আসলে আমাদের পাহাড়ের উচ্চতা বের করি আমরা। সরল দোলকের মাধ্যমে আমরা পাহাড়ের উচ্চতা বের করার চেষ্টা করি, কিংবা সরল দোলকটা আমি কোথায় নিয়ে গেছি সেটা আমরা বের করার চেষ্টা করি, বা জি এর মান বের করার চেষ্টা করি। সরল দোলক মাস্ট এমসিকিউ হোক সিকিউ হোক, দুইটার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। এরপরে সরল দোলক কণার শক্তি যেটা বললাম আর কি, ওইটা দিয়ে আমাদের লেখচিত্রগুলো আসে আর কি। তারপর যে স্প্রিং তো আমরা আগে আলোচনা করছি, তাও আমরা দেখবো যে স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখন আমরা স্প্রিং এর সমবায় তৈরি করে ফেলি। একটা স্প্রিং নিয়ে কাজ করি, দুইটা স্প্রিং নিয়ে কাজ করি, কিংবা তিনটা স্প্রিং নিয়ে কাজ করি, তিনটাকে বিভিন্ন ধরনের তোমাদের বইতে যেগুলো আছে এগুলোই দেখে যাবা। এগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমরা সিকিউ না পারলেও এমসিকিউ যাতে একটু পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের অনেক বড় সিলেবাস, মানে এই বড় সিলেবাসের মধ্যে আমাদের বয়েল, চার্লস, আমার চাপীয় সূত্র যেগুলো আছে, পিভি ইকুয়াল টু এনআরটি যেটা আছে, কিংবা আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি, এটা দিয়ে আমাদের হচ্ছে 3টা প্যারামিটার বা 4টা প্যারামিটার মধ্যে সম্পর্ক যে তৈরি করে না, ওটা দিয়ে কিন্তু এমসিকিউ লাগে, সিকিউ লাগবে। এরপরে এই যে এগুলা দিয়ে আমরা যেটা বের করার চেষ্টা করি, যেটা বের করার মাঝে মাঝে আমরা বলি যে হ্রদ বা লেক আছে বা হচ্ছে পুকুর আছে, পুকুরের গভীরতা ভাই মাস্ট ইম্পর্টেন্ট, পুকুরের গভীরতা মাস্ট। এরপরে আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়াল টু এনআরটি যদি ম্যাথ আসে, এখানে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি ম্যাথ আসতো। এই টপিকটা পিভি ইকুয়াল টু এনআরটি হইলো, এটা দিয়ে ওই ম্যাথের কথা বলতেছি না। এটার মাধ্যমে সম্পর্ক হচ্ছে আমাদের পি আর ভি এর মধ্যে সম্পর্ক, ভি আর টি এর মধ্যে সম্পর্ক দিয়ে আসলে যে ম্যাথগুলো আছে ওইগুলোর কথা বলতেছি। আদর্শ গ্যাসের সমীকরণের মাধ্যমে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটা দিয়ে যে ম্যাথগুলো আছে ওইটার কথা বলতেছি। তো ওইটা খুব একটা আসে না, বাট আমাদের সম্পর্কের মাধ্যমে যে ম্যাথগুলো আছে ওইগুলো আসে, তুমি একটু টেস্ট পেপারটা ঘাটলেই বুঝতে পারবা। এরপরে আমাদের হচ্ছে বর্গমূলীয় গড় বর্গবেগ যেটা আছে, মানে সিআরএমএস যেটা আছে, ওটা দিয়ে আমাদের সূত্র যেটা আছে √3RT/m, কিংবা হচ্ছে আমাদের 3RT/m এটা দিয়ে আসে, ঠিক আছে। এগুলো একটু দেখে যাও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে আমাদের কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আমাদের মানে কোনো একটা গ্যাসের কণা দেওয়া থাকবে, কণা আসলে আমাদের স্বাধীনতার মাত্রা ইউজ করে বের করতে হবে যে আসলে তার আসলে মোট শক্তি কত, তার আসলে কণার মোট শক্তি কত, তার আসলে 1 মোল পদার্থের মোট শক্তি কত, সেটা আমাদেরকে বের করতে হইতে পারে। তারপর গড় মুক্ত পদ, এটা আমাদের এমসিকিউ সিকিউর জন্য ভালো ইম্পর্টেন্স আমরা দিতে হবে। তারপর আমাদের আপেক্ষিক আর্দ্রতা ভাই মাস্ট। এই চ্যাপ্টার থেকে যদি একটা টপিক যদি আমি সিলেক্ট করতে বলি, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বলবে যে আসলে আমাদের দুইটা স্থানের আপেক্ষিক আর্দ্রতা এত এটা বের করতে হবে। দুইটা স্থানের ডাটা দেওয়া থাকবে, আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে কোথায় আমি স্বস্তি বোধ করবো, বা কোথায় হচ্ছে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে, এটা আমাদের বের করতে হয়। এরপরে এখান থেকে আমাদেরকে আরো জিনিস, আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে শিশিরাঙ্ক বের করতে হয়। কিভাবে শিশিরাঙ্ক কিসের মাধ্যমে বের করি? হাইগ্রোমিটার দিয়ে। ওই হাইগ্রোমিটার বা গ্লেসিয়ারের যে উৎপাদক, ওইগুলা দিয়ে আমাদের শিশিরাঙ্ক বের করতে হয়, শিশিরাঙ্ক দিয়ে আমাদের আর্দ্রতা বের করতে হয়, ঠিক আছে। সো এই তো মোটামুটি আসলে আমরা যা আছে মোটামুটি সবকিছু আলোচনা করে ফেলছি। সো আমি লাস্টবার আরেকবার বলো, যদি সেকেন্ড পেপার চাও তোমরা একটু কাইন্ডলি ইন্টারেস্টেড বলো, কিংবা হচ্ছে সেকেন্ড পেপার চাও এটা বলো, প্লাস যদি এটা পিডিএফ চাও সেটাও আমাকে বলো। প্লাস আশা করি এটা আসলে তোমাদের জন্য একটা খুবই হেল্পফুল হয়েছে। হেল্পফুল হওয়ার একটাই বড় রিজন, জিনিসগুলো একটু গোছায় দেওয়া আর কি, ঠিক আছে। সো এই জিনিসগুলো ফলো করলে আলটিমেটলি বলা যায় যে তুমি একটা মানে A+ পাওয়ার মতো, বা চাই তোমার একটা রিভিশন করার মতো যে তোমার যে এবিলিটিটা সেটা তোমার হয়ে যাবে। সো এই ভিডিওটা সেভ করে রাখো, যদি তোমার পরবর্তীতে কারোর সাথে শেয়ার করতে হয় সেটাও শেয়ার করার চেষ্টা করো আর কি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।